তেল মারিছেন আপনি, তেল মারিছেন। আমি কাউর তো কটাক্ষ করে আমি কোনোদিন বক্তৃতা করি না। আমি এসেছি কোরআন বুঝানোর জন্য। যত ভাই আছেন বাংলাদেশে ইমানদারেরা, সবার জন্য ইসলাম এত জরুরি। বাংলাদেশে ইসলাম ছাড়া আর কোন জনগোষ্ঠীকে শান্তি দেওয়ার আর কেউ নাই। এই হুজুর কথা বলে না, মানুষের আইনটা দিয়ে আসলে কবরের মধ্যে দাঁড় করছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মুখ ঠাটার বাড়ি বাড়ি ফেরেশতা। তুই করলু কোন দল আর শুনু কোন দল? ঠিক আল্লাহ কি বোঝে না? কতক্ষণ বোঝে না? আল্লাহ কি আমরা বুঝতে পেরে যাচ্ছি? দুনিয়াতে দল করতে হবে একমাত্র কার? আল্লাহ। কতক্ষণ রে একটা কিনেছেন 100 দিয়া, দেশের সাথে কয়টা? একটা ফ্রি। এই দুটেলিয়াতে এক ঘর লাগাতে 10 ফিট বাই 14 ফিটের ঘর, টিকটিকি রান্দা খাচ্ছে, মানে খালি দেখা যাচ্ছে বল জ্বলিচ্ছে, আলো নাই। এই কথা বলতে মানুষের আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া আর মুক্তিও নাই, নাদাতো নাই, শান্তিও নাই। আর আল্লাহর আইনের গ্যারান্টি আছে, শান্তি আছে, মুক্তি আছে। আল্লাহ শুনেরা, তোমরা মুখের ফুৎকার দিয়া আমার কোরআনের নূরকে, কোরআনের ইসলামকে, কোরআনের রাজনীতিকে, কোরআনের নিয়ম নীতিকে মুখের ফুৎকার দিয়ে উড়াইয়া দিতে চাও, অথচ আমি আল্লাহ আমার সিদ্ধান্ত আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার সিদ্ধান্ত আমার নূরকে সারা পৃথিবীময় বিজয় করে ছাড়বো। ধরে কোন মারহাবা। আল্লাহ এবার শক্তি নিতে দিয়ে বাংলাদেশ পরিবর্তন করতেছে। কথা কোন টাকা ভাই আপনারা করতে চিনিছিলেন, কার ছেড়ে না করতে? এই দেখেছেন ওই যে আগে সোয়াবেল তো ছিল না, করত দিয়ে কার ছেড়ে ছিল এইভাবে। এই করত দিয়ে কার ছেড়ে ছিল? খেজুরের গাছ এবং তালের গাছ যখন ওই মাসাঙের উপর তুলে উপরে একজন দাঁড়িয়ে এইভাবে করতটা নিচ্ছে আর পেছনে দুই নিচ মুখে টান দিচ্ছে। এখন আছে নাকি? এখন আর নাই। এই তালের কাঠ আর খেজুরের কাঠ যখন এক হাত চেড়ে কষ্ট করে, তখন কোন করত একবারে চাপে ধরে। এই কথা বল না, চাপে ধরে। তখন উপরকার মিস্ত্রি কয়, ভাই একটা কাঠের খিল দে আর কুড়ালটা দে। তখন ওই খিল নিয়ে ওই কুড়াল ওই দিয়ে ওই খিল ওই কাটা সামান্য কাটার মধ্যে ওইটা আগে বাড়ি দিয়ে খিল করে, আবার কুড়াল ফেলে দেয় নিচের গুলো। কয়, ভাই তোরা না আর একটা খিল নিচে মার। এই যে 1 ঘন্টায় যে কাঠ এক হাত চিল্ল, যখন করত আটকে গেছে, যখন 2 খিল মারিছে উপরে একটা নিচে একটা, তখন দেখা যাচ্ছে 1 হাত এমনি ফাটে গেছে। 1 হাত কি আছে? এমনি ফাটে গেছে। আমরা বাংলাদেশে কোরআনের আইন চাওয়ার জন্য এত বড় কিছু কোনো করিচ্ছি না, আল্লাহকে খিল দিয়ে এমনি এমনি ফাটে দিচ্ছে। আমার কেমন যেন বিশ্বাস, আগামী দিনে আল্লাহ বাংলাদেশে এমন কিছু জাতি দেখাবি যেটা মানুষ চিন্তাই করে না। আজকে বিকেলে যে পারছেন আমরা দেখি ইসলাম বিজয়ের পক্ষে, আগামীকাল সরকার দেখি সকালবেলা আরো তুলে নেয়। তার মানে এটা আল্লাহর খিলের ঘাও। দলে দলে মানুষ এখন ইসলাম চাচ্ছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে যত দল আছে, মত আছে, আমি আপনাদের ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছি। কারণ কি, ইসলামের পক্ষে থাকা ছাড়া, ইসলাম বিজয় করার আন্দোলন ছাড়া একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমার কাছে সবচেয়ে প্রিয়। বান্দা, তোমরা যদি ইসলামকে প্রিয় মনে করো, তোমরা মুসলমান হবে। ইসলাম না মানলে মুসলমান হওয়া যায় না। আমরা বাংলাদেশে 87% ইমানদার দাবিদার, মুসলমান দাবিদার। আমার দেশে কাফেরের আইন দেয়া শাসন করা হলো এতদিন। কথা ঠিক কি না? কোরআনের আইন আছে, ইসলাম আছে, মুসলমান আছে, কিন্তু বাংলাদেশে কোরআনের আইন কোনদিন দেখতে পাই নাই। আপনি আলু লাগান, আপনার আইন আছে না? আচ্ছা, আলু লাগাতে 6 নাম্বার কোদাল দেয়া বাগুর বান্ধে দেয়। কথা ঠিক কিনা? কিন্তু যখন বান্ধে দেয় তখন কয় ইঞ্চি কোদাল?
আবার আপু কয় 6 ইঞ্চি কোদাল দিয়া আপনি আলু লাগালেন, আর বান্ধা দেওয়ার সময় কয় ইঞ্চি? 3 ইঞ্চি 4 ইঞ্চি। কারণ কি? পয়লা বানছেন বড় কোদাল দিয়া, আর পরে আসে ছোট কোদাল। কারণ কি? যাতে বাগুর বড় হয়, লালা ছোট। আপনি আলু লাগাচ্ছেন আপনার কৃষিজীবীর আইন দিয়ে, আর আপনি দেশটাকে আল্লাহর আইন দিয়ে চলান দেয় না। কে মানা করছে? মানা করতে মানুষের আইন দিয়ে দেশ চলে, কবরের মধ্যে দা করছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মুকুট ঠাটার বাড়ি বাড়ি ফেরেশতা। তুই করলু কোন দল আর শুনু কোন দল? আল্লাহ কি বোঝে না? কতক্ষণ বোঝে না? আল্লাহ কি আমরা বুঝতে পেরে যাচ্ছি? দুনিয়াতে দল করতে হবে একমাত্র কার? আল্লাহর দল করতে হবে। ওয়ান্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। গ্যারান্টি সহকারে আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে, মানুষকে ভালোর দিকে ডাকবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এরাই হবে সফল কাম। জোরে করে আল্লাহু আকবার। এটা গ্যারান্টি সহকারে আয়াত। আমরা গ্যারান্টির কারেন্টের বল কিনি না ভাই। ভাই এর দাম কত না? 280 টাকা। গ্যারান্টি আতে করছে এখনই কার্ড দিচ্ছি, আপনি তারিখ লিখে দিয়ে চলে যান। গ্যারান্টি যুক্ত লাইটের বল একটা ঘরত লাগালে জানলা দিয়ে আলো ফাটে বের হয়ে যায়। আর কি বলের গ্যারান্টি নাই, 100 টাকা দিয়ে একটা কিনলে আর একটা ফ্রি দেয়। কত কোনে রে? একটা কিনেছেন 100 দিয়া, দেশের সাথে কয়টা? একটা ফ্রি। এই দুটো ইয়াতে এক ঘরত লাগাতে 10 ফিট বাই 14 ফিটের ঘরত টিকটিকির আন্দা খাচ্ছে। মানে খালি দেখা যাচ্ছে বল জ্বলিচ্ছে, আলো নাই। এই কথা তে মানুষের আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া আর মুক্তিও নাই, নাদাতো নাই, শান্তিও নাই। আর আল্লাহর আইনের গ্যারান্টি আছে, শান্তি আছে, মুক্তি আছে। ধরে আল্লাহ মুক্তিটা হলো কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুঃখ নিয়ে বলতে চাই, কোরআন আছে আমাদের ঘরে ঘরে, হাদিস আছে আমাদের ঘরে ঘরে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ও পৃথিবীর ঈমানদারেরা, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, তার আন্ডারে সন্তুষ্ট হয়ে যদি ইবাদত বন্দেগী শুরু করো, আমি আল্লাহ বলে দিচ্ছি একটা ইবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না। আমার কুরবানি, আমার হজ, আমার নামাজ, আমার তারাবি, আমার ফিতরা, আমার যাকাত, আমার উমরা, আমার দান খয়রাত, মাদ্রাসা, মসজিদ, যত কিছু খরচ করি না কেন দ্বীনের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, আমার আল্লাহ বলেছেন ইসলাম নামক জীবন ব্যবস্থা যদি সমাজে মানা না হয়, বিরোধিতা করা হয়, আল্লাহর ইজ্জতের কসম আমি বলছি, আল্লাহ বলেছেন ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল করা হবে না। তাহলে আমাকে লস লয় ভাই। এই হুজুর কথা বললে এই কথা কি আজকে কোরআনত আছে না ১,৫০০ বছর আগে? যে কর্ণিকা আগে তেল মারিছেন আপনি, তেল মারিছেন। আল্লাহ কোরআনে বলছেন, কোরআন প্রত্যেকটা আয়াত রাজনীতির সূত্র দিয়ে নাযিল করা হয়েছে। কোরআনের প্রথম সূত্র হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন নবীকে আমি দায়িত্ব দিয়েছি, হে রাসূল আমি সেই সত্তা তার রাসূলকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি তামাম মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আল্লাহর আইন আপনি চালু করবেন, বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রাসূল পরোয়া করবেন না। এই রাসূল 13 বছর আন্দোলন করলেন মক্কাতে, 130 জন লোক তৈরি করলেন, কিন্তু মক্কাতে ভোটার বানানো না। সেদিন হিজরত করে কোথায় গেল? আর হিজরতের ইতিহাস জানেন? এমনি এমনি হিজরত হয়নি। হিজরতের যা চেহারা বাংলাদেশের 16 বছর পর একই চেহারা।
আমি কাউরও তো কটাক্ষ করে আমি কোনোদিন বক্তৃতা করি না। আমি এসেছি কোরআন বুঝানোর জন্য। যত ভাই আছেন বাংলাদেশে ইমানদারেরা, সবার জন্য ইসলাম এত জরুরি। বাংলাদেশে ইসলাম ছাড়া আর কোন জনগোষ্ঠীকে শান্তি দেওয়ার আর কেউ নাই। এই হুজুর কথা বলে না, তাহলে ইসলাম কেন কায়েম করবেন? আসেন, কথা কি ভাই ভালো লাগতেছে না বন্ধ করবো? না বন্ধু ভাই আছে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর।